সত্যি কি এই সংসার আমাদের? তাহলে এই সংসারে কেন আমাদের মূল্য নাই? চা পাওয়াগুলোর কোনো গুরুত্ব হয় না কেন? আসসালামু আলাইকুম। প্রকৃতিটা যেন আমার রূপে আজকেরই স্বাদ মিলিয়েছে। মাথার উপরে সূর্যটা হাহাকার করছে, সেই সাথে অসম্ভব গরম রোদ, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে। আমার কান্নাটা সেও বুঝতে পারছে, এই জন্য আমার সাথে স্বাদ মিলিয়েছে। হঠাৎ করে বৃষ্টিও চলে আসছে, আর অনেকক্ষণ ভরি এই বেচারিটা জানলার উপরের দিকে তাকাইছিল। তাই আমি ভাবছিলাম সে কি দেখতেছে, আমি একটু দেখার চেষ্টা করি। এখন দেখি কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু সে বসে বসে দেখতেছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছু থালা বাসন ছিল, সেই থালা বাসনগুলো আর ধোয়া হয় নাই, তাই ভাবলাম ঝটপট করে থালা বাসনগুলো ধুই নেই। সত্যি এই সংসারে দিন রাত পরিশ্রম করি, তাহলে এই সংসারে মহিলা মানুষের কোনো দামই নাই। আজ বুঝলাম, এতদিন পরে কি হয়েছে না হয়েছে সবই বলবো। তার আগে বলি, আমার ভিডিওটা পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। হঠাৎ করে এক প্রকারের ঝগড়া হয়ে গেল স্বামীর সাথে। বাইরে সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়েছে বিকেলে। ভাবলাম ইলিশ মাছ দিয়ে খিচুড়ি খাবো, কিন্তু সে বেচারি খাবে না, সে ভাত দিয়ে ইলিশ মাছ ভুনা খাবে। আসলে সংসারে পুরুষ মানুষের এত বেশি গুরুত্ব দেওয়া হয় কেন, মহিলা মানুষের দেওয়া হয় না কেন? এই জন্য আমার মনটা ভীষণ খারাপ। কি করার আছে, এখন স্বামীর কথাও তো ফেলতে পারি না, তাই স্বামীর আবদার পূরণ করার জন্য এখানে এই তো ঝটপট করে আমি ইলিশ মাছ ভুনা করার জন্য সব কিছু রেডি করে এই যে মশলাটা সুন্দর করে কষাই নিয়ে নিলাম। উপর দিয়ে তেল ভেসে উঠছে, পরিমাণ মতন পানি দিয়ে পানিতে বলক উঠলে এখন আমি ইলিশ মাছগুলা দিয়ে দিলাম। আমার ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সাথে সাথে এই বেচারির মন খারাপ, তাই তরকারিটা বসাই দিয়ে তার মনটা একটু ভালো করার জন্য এই যে আমি তারে ডাক দিলাম, সাথে সাথে চলে আসলো। মন ভালো করার সুন্দর একটা টিপস, সে বাইরে নিয়ে গেলে তার মনটা অনেক ভালো হয়ে যায়। তাই এই তো নিয়ে যাচ্ছিলাম, আর পিছনে ঘুরি ঘুরি দেখতেছিল যে আমি আসতেছিলাম কিনা। আর এই ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে দেখেন, বাইরে নিয়ে আসার পরে সে অনেক খুশি, আর সে খেলাধুলা করবে এখন। আর আপনাদের আমি একটা সুন্দর একটা জিনিস দেখাবো, চলেন। এই যে দেখেন, আমি গুটি গুটি পায়ে হাঁটতেছি আর সামনে আগাচ্ছি। কি দেখাবো বলেন তো? এত সুন্দর একটা জিনিস দেখাবো। এই যে দেখেন, এখানে কোয়েল পাখি পালা হয়, আর এই ডিম ওঠাইতে কি যে ভালো লাগে। আমি মাঝে মাঝে কিন্তু উঠাই এই যে বালতির ভিতরে রাখি, আর এই জিনিসটা আমার কাছে কি যে ভালো লাগে তা বলার মতন না। আমি ভিডিও করছিলাম, আর এরা দুজন আমার ভ্যাঙ্গাচ্ছিল, আর গাছের পানি ছিল, নাড়া দিচ্ছিল। তাই ওদের সাথে একটু দুষ্টামি ফাজলামি করে এই যে আমি সিম্বাকে নিয়ে এখন ঘরে আসবো। আর এই বেচারি মনে হচ্ছে না ঘরে যাচ্ছে, কিন্তু একদমই যাবে না। এই যে দেখেন, চলে গেল আবার বাইরে। তাকে দাবড়াই আবার ঘরের ভিতরে নিয়ে চলে আসলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি হয়েছে, এখন বাসায় নিয়ে এই যে তরকারি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আজকের ভিডিওটাই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে এক বুক দুঃখ নিয়ে আজকের ভিডিওটা করলাম। কেমন হয়েছে জানি না, ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।